ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস সম্পর্কে তোমাদের সামনে কিছু বলতে চাই। পুরোপুরি তোমরা ভিডিওটা দেখবে এবং চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস গ্রুপ এ যে কটা সার্ভিস রয়েছে তার মধ্যে অন্যতম। এবং তোমাদের একটা কথা বলে রাখি যে এই এক্সামটা সেম WCS গ্রুপ এ মানে তোমাদেরকে অপশনাল দিতে হবে, ঠিক আছে? সেম অ্যাজ বিতেও তোমাদের অপশনাল দিতে হয়, ঠিক আছে? তো সব কিছু তোমরা জানো। আমি আজকে অন্যদিকে কথা না বাড়ি আমি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের সব কিছু বলে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই সার্ভিসের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি। দেখো, প্রত্যেক সার্ভিসে আসার একটা প্যাশন থাকে, ঠিক আছে? কম বেশি সবার প্যাশন থাকে, কারো ইউনিফর্মের প্রতি, কারো এক্সিকিউটিভের প্রতি, ঠিক আছে? রেভিনিউ সার্ভিসের প্রতি থাকে, কিন্তু সেটা বাকিদের তুলনায় কম, ঠিক আছে? এবার কম বলতে অনেকে হয়তো ফার্স্ট চয়েস দিতে চায় না বিশেষ কারণবশত, ঠিক আছে? তো অনেকে তোমার স্বাভাবিক একটা, যদি তুমি গিয়ে বলো যে আমি রেভিনিউ সার্ভিস ফার্স্ট চয়েস রাখবো, সবাই বলবে না এক্সিকিউটিভ বেটার, এরকম। বুঝতে পারছো তোমরা? তো খুব প্যাশন না থাকলে কিন্তু সহজে রেভিনিউ সার্ভিস কেউ 1 নম্বর অপশনে রাখে না। তবে আমি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের কথা যখন বলা শুরু করেছি তখন একটা কথা বলে রাখি যে 2018 সাল থেকে কিন্তু রেভিনিউ সার্ভিস ইন্টিগ্রেট হয়ে যায়। দ্যাট মিনস 3টে সার্ভিস এখন এগ্রিকালচারাল যে ইনকাম ট্যাক্সটা ছিল সেটা হচ্ছে মার্চ করে গেছে কমার্শিয়াল ট্যাক্সের সঙ্গে। তো 3টে সার্ভিস হচ্ছে একটা কমার্শিয়াল ট্যাক্স, ঠিক আছে? সিটিও, যেটা তোমরা জানো। আর গ্রুপ সি কিন্তু এটাই রয়েছে, এসিটিও। ADSR রয়েছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, যেটা ডাইরেক্টরেট অফ স্ট্যাম্প রেজিস্ট্রেশনের আন্ডারে রয়েছে, এবং আরেকটা রয়েছে এক্সাইজ, ঠিক আছে? তো এই 3টে কিন্তু এখন সার্ভিস রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের আন্ডারে, ঠিক আছে? তো সমস্যাটা তোমরা অনেকে ভাবতে পারো যে পোস্ট কী জিনিস আর ডেজিগনেশন কী জিনিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের আমি ডিটেলসে বলে দেবো। দেখো, তোমরা কিন্তু যেটাই থাকো না কেন, ধরো এক্সাইজে তুমি পেলে, তুমি এডিএসআরও কিছুজন পেলো, কিছুজন হচ্ছে এক্সাইজে পেলো, তোমাদের কিন্তু সবারই কিন্তু ডেজিগনেশন হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ঠিক আছে? আর পোস্ট হবে হচ্ছে কিন্তু ধরো তুমি এডিএসআর হিসাবে পোস্ট তোমার হয়েছে, বা তোমার কমার্শিয়াল ট্যাক্স হিসাবে, বা এক্সাইজ, ঠিক আছে? কিন্তু ডেজিগনেশন কিন্তু সবার কিন্তু এক থাকবে প্রথম 8 বছর পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ঠিক আছে? ACR। তারপর হবে ডেপুটি কমিশনার, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে উপরে উঠবে। তারপরে জয়েন্ট কমিশনার, সিনিয়র জয়েন্ট কমিশনার, এইভাবে যাবে, ঠিক আছে? তোমরা হয়তো ইউটিউবে পেয়ে যাবে হায়ারার্কিটা। তো আমি বিশেষ অনেকগুলো পয়েন্ট বলবো, তোমরা খেয়াল রাখবে। প্রথমে বলি, রেজাল্ট পাওয়ার পর থেকে যদি কারো ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস মানে সিলেক্টেড হয়ে থাকো কেউ, তাহলে তা সেখান থেকে তোমার নবান্নতে যাবে। নবান্নতে 10 নম্বর বিল্ডিংয়ে তোমাদেরকে ওই ডিএল হিসাবে ফর্ম, ঠিক আছে? তো তোমাদেরকে ওখান থেকে দেওয়ার পরে ওখান থেকে মানে PVR যেটা বলছি, ভিআরের ফর্মটা তোমাদের ওখান থেকে সাবমিট করলে ওনারা পাঠিয়ে দেবে। ওখানে প্রসেস রয়েছে, ওইখানে ডিটেলসে না গিয়ে আমি বললাম ওখান থেকে তোমার লোকাল থানা থেকে বা ডিআইবি থেকে আসবে, সেখান থেকে ভেরিফিকেশন হবে, মেডিকেল ভেরিফিকেশন হবে। তারপর তোমাদের কিন্তু মোটামুটি সবার ভিআর, ধরো 30 জনকে নেওয়া হয়েছে, সবার ভিআর যদি কমপ্লিট হয়, মেডিকেল প্রসেস কমপ্লিট হয়, তারপর ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু পাঠাবে, ঠিক আছে? মোটামুটি ধরো 4-5 মাস তো লাগেই, মানে মেডিকেল হওয়ার পরে 3-4 মাস লাগে, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে একটু বেশি লেগেছিল। তো এটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে ওটা হওয়ার পরে মেডিকেল এবং ভিআর প্রসেস সবার কমপ্লিট হওয়ার পরে, তারপর যখন ভিআরটা যাবে, মানে থানায় তুমি যখন রিপোর্টগুলো জমা দেবে, তারপর থানা থেকে যখন সব ইউনিভার্সিটি ঘুরে ভেরিফাইড হয়ে আসবে, এসে যখন নবান্নতে জমা করবে, তখন কিন্তু তোমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, ঠিক আছে? সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার 21 দিনের মধ্যে জয়েন করতে হবে, ঠিক আছে? লেখাই থাকে 21 দিনের মধ্যে, তবে তুমি এক্সটেন্ড করতে পারো, ঠিক আছে? এটাকে এক্সটেন্ড করতে পারো, কোনো ব্যাপার না। সেগুলো আমি এই ভিডিওতে এত ডিটেলসে বলছি। তবে মনে রাখবে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার 21 দিনের মধ্যে চেষ্টা করবে, ঠিক আছে? তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া, এবার প্রশ্ন আসতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোন পোস্টটা দেওয়া হবে, ADSR দেওয়া হবে না এক্সাইজ দেওয়া হবে না তোমার কমার্শিয়াল ট্যাক্স দেওয়া হবে? তো সেক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু ওখান থেকেই র্যান্ডমলি কিন্তু বলে দেন, ঠিক আছে? ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকে কিন্তু যে তুমি কোন পোস্ট পেয়েছো। তোমার কিন্তু এখানে পার্সোনাল কোনো চয়েস থাকবে না, তারা যেরকমভাবে দেবে সেরকমভাবে চলতে হবে।
যেমন আমাকে দিয়েছে কিন্তু এখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যখন তখন তোমার চেঞ্জ হতে পারে। ধর তুমি 3 বছর পরে তুমি এক্সাইজে চলে যেতে পারো, তুমি কমার্শিয়াল ট্যাক্সে চলে যেতে পারো, এরকম ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। এখন বর্তমান রেভিনিউ সার্ভিস কিন্তু এরকমভাবে চলছে এবং এরকমভাবেই চলবে। আর একটা কথা বলে রাখি যে এটা গেল হচ্ছে প্রসেস। এবার ট্রেনিংয়ের কথা বলি। এরপরে যখন সবার ডিবি কমপ্লিট হবে, হ্যাঁ মানে ভিআর কমপ্লিট হবে, তো কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু পুলিশ ট্রেনিং হবে একটা ব্যারাকপুরে, যেটা আমি করছি, ঠিক আছে। এটা কেন করছি, কারণ এক্সাইজ কিন্তু পুলিশেরই একটা পার্ট, ঠিক আছে। যদিও ল অ্যান্ড অর্ডার নেই, তবুও কিন্তু পুলিশের পার্ট। তো সেখানেও কিন্তু সেম 3টে স্টার কিন্তু ডিএসসি, ঠিক আছে, ডিএসপিদের মতন কিন্তু ট্রেনিং অবস্থায় 1টা স্টার তোমরা পাবে, ঠিক আছে। সো আমার প্রায় শেষ, মানে ওই জন্য ভিডিওটা তোমাদের আনলাম। এরপরে হবে আর 2 মাসও হতে পারে এটা পুলিশ ট্রেনিংটা, আবার 3 মাসও হতে পারে। আমি ট্রেনিং নিয়ে আলাদা করে পরে ভিডিও দেবো, ঠিক আছে। এরপর হবে এটিএতে ট্রেনিং, তারপরে যাচ্ছে ল্যান্ড ট্রেনিং, 3 মাসের মোটামুটি ট্রেনিং অ্যাপ্রক্স, ঠিক আছে। তারপর তোমাদের আশা করি পোস্টিং দিয়ে দেবে, ঠিক আছে। তো ট্রেনিং বিষয়ে আমি আলাদা করে যদি ভিডিও চাও তাহলে আমি কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি ট্রেনিং নিয়ে আলাদা করে ভিডিও দিয়ে দেবো। এই মুমেন্টে আমি ট্রেনিং নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি অলরেডি ট্রেনিংয়েই আছি, ঠিক আছে। তো রেভিনিউ সার্ভিসে ব্যাপারটা হচ্ছে এইটুকু। এবার সুবিধাগুলো কি তোমরা হয়তো বুঝে গেছো। 3টে সার্ভিস রয়েছে, 3টে সার্ভিসেরই আলাদা মেরিটস ডিমেরিটস রয়েছে। মানে তোমার কম ট্যাক্স বলো, তুমি এডিএসএর বলো এবং এক্সাইজ বলো। এক্সাইজ যেহেতু পুলিশ ইউনিফর্মের সঙ্গে যুক্ত, তখন তোমাদের কিন্তু সেইভাবেই কিন্তু তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে, যেরকমভাবে পুলিশরা করে থাকেন, ঠিক আছে। তো সেইভাবে তোমরা নিতে পারো, চয়েস করতে পারো। তো ডিইসি লেভেলে যখন তুমি ডেপুটি এক্সাইজ কালেক্টর হবে, তখন কিন্তু তোমার কিন্তু একটু চাপ থাকবে, ওকে। সেরকম পুলিশদের ডিএসপিদের মতো চাপ না থাকলেও ভালোই চাপ থাকবে, ছুটিটা পাওয়া যাবে না। আর যদি তুমি অন্যান্য সার্ভিস নাও, ছোট ছুটি পাবে, ঠিক আছে, আশা করি ছুটি পাবে। আর রেভিনিউ সার্ভিসে আর একটা সুবিধা হচ্ছে, তুমি ফ্যামিলি লাইফ হচ্ছে তুমি একদম কি বলবো স্মুথলি চালাতে হবে। এটা হচ্ছে এমন একটা সার্ভিস যেটা হচ্ছে স্কুল টিচার প্লাস তোমার কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি প্লাস তুমি অনেক কিছু করতে পারবে। তোমার হবি যদি থাকে, ধরো ফটোগ্রাফি, আমার যেমন ফটোগ্রাফির হবি রয়েছে, আমি আশা করি ফটোগ্রাফি নিয়ে কিছু করব, মানে সিনেমাটোগ্রাফি যেটা বলে থাকো তোমরা। তো এই জিনিসগুলো পাবে, যেটা অন্যান্য সার্ভিসে পাবে না। অন্যান্য সার্ভিস বলতে এক্সিকিউটিভ ডিএসপির কথা বলছি। আর বাকি দুটো সার্ভিস নিয়ে আমার কিছুটা, ডিএসপি নিয়ে আমার অনেকটা মানে নিজস্ব একটা মত চলেই এসছে, আমি দেখছি তো নিজের চোখের সামনে। তো এই নিয়ে আমি পরে ভিডিও করবো এই নিয়ে, ঠিক আছে। তো আমার মনে হয় রেভিনিউ সার্ভিস নিয়ে মানে আশা করি তোমাদের সব কটা পয়েন্ট আমি ঠিক করেছি। আরও কিছু কিছু পয়েন্ট তোমাদের বলে রাখি, যে একটাই, যে মনে রাখবে যে আমাদের যে টোটাল যে ফান্ডিংটা না, সেটা ফিনান্স কিন্তু বিয়ার করে, ঠিক আছে। ফিনান্স পুরোপুরি বিয়ার করে। তোমাদের এখানে আমি যে ইউনিফর্মটা পরে আছি ট্রেনিংয়ে, সব কিছু কিন্তু রেভিনিউ সার্ভিসে ফিনান্স কিন্তু বিয়ার করে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু পুলিশ সার্ভিসে কিন্তু বিআর করে না, ঠিক আছে। সেটা ফিনান্সের আন্ডারে নয়, আমরা কিন্তু ফিনান্সের আন্ডারে, ঠিক আছে। তো আমাদের রেভিনিউ সার্ভিসে যারা আছো, নেক্সট ব্যাচে যারা আছো, তাদেরকে অল দ্য বেস্ট। এবং আমি যে ঘরটায় আছি, হয়তো তোমরাও একদিন থাকবে, মানে তোমাদের মধ্যে সামনে বার যারা আসছো তারা হয়তো এই ঘরে থাকবে। তো বেশি দিন নেই আমাদের আর, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আমরা শেষ করব। তবে একটা কথা বলে রাখি, রেভিনিউ সার্ভিস করো আর যে সার্ভিসে করো, সার্ভিসের প্রতি কিন্তু ভালোবাসা থাকা দরকার। হ্যাঁ, তোমরা সবাই জানো আমার ডিএসপির প্রতি ক্রেজ ছিল, প্যাশন ছিল বলতে পারো, কিন্তু চোখের সামনে এরকম হার্ডকোর ট্রেনিং দেখে মানে আমার সার্ভিসের প্রতি অনেকটাই কি বলবো শিফটিং করেছে আর কি। তবুও আমার প্যাশন রয়েছে, বাট আমি রেভিনিউ সার্ভিস এখন ভালোবাসতে শুরু করেছি এবং আমি আমার সার্ভিসকে ভবিষ্যতে ভালোবাসবো, রেসপেক্ট করব। আমার মনে হয় আমরা সবাই যদি অফিসার, মানে আমরা যারা অফিসার হওয়ার জন্য পরিশ্রম করছি দিনরাত, তাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে নিজের সার্ভিসটাকে ভালোবাসো, যেটা এখন কিন্তু হারিয়ে ফেলেছে, মৌলিকতা কিন্তু হারিয়ে ফেলেছে। তুমি স্কুল সার্ভিস বলো, যে সার্ভিসই বলো না কেন, কেউ আর পড়াতেও চায় না, কেউ এফোর্ট দিতে চায় না। আমার মনে হয় প্রত্যেকটা সার্ভিসে তার পছন্দের যে সার্ভিস, সেগুলো তাকে অত্যন্ত মানে খুব সুন্দরভাবে ভালোবাসা উচিত, ঠিক আছে। সুন্দরভাবে বলতে এস্থেটিক্যালি, ঠিক আছে, ভালোবাসা উচিত, ঠিক আছে। তো আর একটা জিনিস বলে রাখি, যে ডিপার্টমেন্টাল কিন্তু এক্সাম হয়, 2 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে, এগুলো কিন্তু আছে। তবে তোমরা চাইলেও, তোমরা যদি ভাবো যে ডিপার্টমেন্টাল এক্সাম যদি মানে পাস না করতে পারি, ইনক্রিমেন্টটা আটকে যাবে। তোমরা জানো ইনক্রিমেন্ট 3% হয় জানুয়ারি মান্থ থেকে, ঠিক আছে। তো সেইটা আটকে যাবে। তোমরা যদি মনে করো যে দেখো ওই ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু ধাপে ধাপে কিন্তু পাস করা, মানে
পাস করাও যায়, ঠিক আছে। কেউ যদি মনে করে আমি 6 মাস অন্তর অন্তর এইটাই করবো, জানুয়ারিটা জানুয়ারির যে মাসেরটা হয় সেটাই করবো না, সেকেন্ড কোয়ার্টারলি থার্ড কোয়ার্টারলি সম্ভবত, ঠিক আছে, হাফ ইয়ারলি যেটাকে বলে থার্ড কোয়ার্টারলি সময় হয়, তো সেই সময় পাস করব, তোমাদের সেটা ইটস আপ টু ইউ। আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং আমি মনে হয় সবকটা পয়েন্ট ঠিক করেছি। কারণ কমার্শিয়াল ট্যাক্সে এটুকু বলে রাখি, অনেকেই কমার্শিয়াল ট্যাক্স অফিসার আছে, তারা ভালো বলতে পারবেন। তবে আমি বলে রাখি ওদের রেঞ্জ, চার্জ এসবের ব্যাপার রয়েছে, যেমন থাকে সার্ভিসে, ঠিক আছে। তো কমার্শিয়াল ট্যাক্সও খুব ভালো, তবে কমার্শিয়াল ট্যাক্সের সুবিধাটা হচ্ছে পোস্টিংটা বাড়ির কাছে হয়, কিন্তু আমাদের আমাদের অসুবিধা এটাই যে পোস্টিংটা বাড়ির কাছাকাছি হয় না ইউজুয়ালি, ঠিক আছে। আর এক্সাইজও খুব ভালো জায়গায় পোস্টিং হয়, তবে এডিএসএফদের কিন্তু পোস্টিং ভালো জায়গায় হয় না। তোমরা কমেন্টে জানাবে যে কে কতজন রেভিনিউ সার্ভিসে আসতে চাও, এবং কোন সার্ভিস সম্পর্কে কোনো সার্ভিস সম্পর্কে যদি কিছু জানার থাকে, মানে তোমরা যদি জানতে চাও কোনো সার্ভিস সম্পর্কে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থেকো, ঠিক আছে, থ্যাংক ইউ।